হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন সাইডের কাজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে দেখছেন আমাদের লাইন অ্যান্ড পেস্টিংয়ের কাজ চলছে। তো আমাদের প্রতিটা প্লাই কাটার পরে আমরা কিন্তু লাইনার পেস্টিং করি। অনেকেই কী করে গোটা মাইক প্লাইটা উপর গোটা মাইকা পেস্টিং করে, তাতে বাবলস হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা কাটার পরেই কিন্তু আমরা লেমিনেট পেস্টিং করি। এগুলা ভিতরের যে মাইকাটা হয় সেটা আমরা এই দেখছেন কাটার পরেই কিন্তু পেস্টিং করি। আর খুব ভালোভাবে চিট লাগিয়ে আমরা প্রতিটা জায়গা আমরা অ্যাব্রেটপ দিয়ে ভালোভাবে টাইট করে নিই, যাতে ভালোভাবে বসে যায় প্রতিটি জায়গা। আর একদিন পর আমরা এটাকে তুলে ফিনিশিং করি। তো আমরা ইন্টেরিয়ার যে কোনো কাজেই করি না কেন, আমরা পুরো ইন্টেরিয়ারের মাপ নিয়ে নিই, কোথায় কী হবে না হবে। তারপর পুরো মাপটা নেওয়ার পর আমরা ড্রয়িং করি, পার্টিকে দেখিয়ে নিই যে কেমন হবে। তো ড্রয়িং করার পর আমি কাটিং শুরু করি। আর এই যে দেখছেন এটা রান্নাঘরটা, আমি একটি দেখাচ্ছি রান্নাঘর। এই রান্নাঘরটির কাজ হবে। তো রান্নাঘরটি পুরোটাই মাপ আমি ঠিকঠাক করে প্রতিটি জায়গা নিয়ে নিই, তারপর কিন্তু ড্রয়িং করে পার্টিকে দেখাই। তারপরে আমরা পুরো জায়গাটার যেখানে যা কিছু হবে সবটার মেজারমেন্ট করে আমরা একসাথে কাটিং করার পর আমরা কাজটা শুরু করি। তো তাতে করে কি হয়, পার্টির পছন্দ মতো কাজটি হয় এবং কাজটি আমরা খুব তাড়াতাড়ি দিতে পারি এবং খুব সুন্দরভাবে করতে পারি। এই যে প্রায় সব রেডি করে নিয়েছি, আর ওর মাপ নিয়ে আমরা কাটাকাটি শুরু করে দিয়েছি। তো পুরোটা আমি প্লাইগুলো সব যত যা আমার ফার্নিচার হবে প্লাইগুলো সব কেটে নেব, তারপরে কিন্তু আমরা লাইনার পেস্টিং করব। আগে যে ভিডিও দেখলেন আমরা ওগুলো সব কাটার পরেই আমরা কিন্তু লাইনার পেস্টিং করতে আরম্ভ করেছি। তো এইভাবে কাজ করলে অনেকটাই সুবিধা হয়। আর আমার কার্পেন্টার বন্ধুরা যারা দেখছেন তারা কেমনভাবে কাজ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের মালগুলো দেখছেন কাটিং হয়ে গেছে, সব মাল কাটিং হয়ে গেছে। তারপর কিন্তু আমরা পেস্টিং শুরু করেছি। এই যে পেস্টিং শুরু করেছি দেখতে পাচ্ছেন। তো প্রতিটা প্লাই মাইকাকে আমি খুব ভালোভাবে ফেভিকল লাগিয়ে পেস্টিং করব। তো আমি ফেভিকল মেরিন সাধারণত বেশি ব্যবহার করি। আপনারা কি ব্যবহার করেন অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ থ্যাংক ইউ।